তো বন্ধুরা, এটা তো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো কি বলো তো বন্ধুরা, এটাকে এটা ছিল মানে এতদিন গায়ে নেওয়া হচ্ছিল, যেহেতু তোমার বৃষ্টি পড়ছিল, যে কারণে আমাদের এখানে ঠান্ডা ছিল, এই জন্য এটাকে সামনে রেখেছিলাম। এটা কালকে কেচেছি, কিন্তু কালকে তো শুকায়নি, বুঝতে পারলে তো। এটাকে আজকে আবার রোদে দিতে হবে। তো এটাকে এখন রোদে দিয়ে আসবো। ছাদে অল্প একটু রোদটা পেলে না, আর খাখা করছে রোদ, বৈশাখ মাসের রোদ। আর দেখো এরা মানে এখানে যারা থাকে ওরা গেছে ওদের বাড়িতে ত্রিপুরাতে। তাই ভাবলাম যে এই জায়গাটা অল্প একটু ঘুরেও দেখে নিই, সব ঠিকঠাক আছে কিনা। বাড়ির দায়িত্ব আছে না, ভুলে গেছে বাড়িতে যাওয়ার সময়। যদিও আমাদের এখানে মানে ভগবানের দয়াতে চুরি চামারির কোনো চান্স নেই, বুঝতে পারলে তো। তবুও দেখে গেলাম। দেখো না, একটা ছোটো তালা ওরা লাগিয়ে গেছে, বুঝতে পারলে তো। এই রাখো, আমরা আবার বড় তালা লাগিয়ে দিয়েছি, ওরা কিন্তু লাগায়নি, লাগিয়েছি আমরা। কেননা ওই যে কালকে ছিলাম না না বাড়িতে, যদি আমি বললাম না আমাদের এখানে কোনো ভয়ের ব্যাপার নেই, কারণ চারদিকে ভাড়া আছে, তো সবাই আসা যাওয়া করছে। আর জানে এ বাড়িতে এত লোক বেশি, এ বাড়িতে গিয়ে চুরি করে কোনো লাভ নেই, ধরা পড়ে যাবো। ও কম্বলটা যাই রোদে দিয়ে আসি। হ্যাঁ, তবে রান্নাঘরে ঢুকতে হবে, রিমের স্কুল, দাদাভাইয়ের অফিস, রিমের টিফিন, অনেক কিছু বাকি। চলো। হ্যাঁ, ফ্রিজ থেকে খুঁজে পেতে ফুলকপি বার করলাম, দেখো কি খালি অবস্থা। তো এটা যে মানে যতই ভালো করে আমি রান্না করি না কেন, মনে হয় না টেস্ট হবে। যাই হোক, একবারে করে রেখে দেবো, রাতের জন্য হয়ে যাবে। আমার দাদাভাই বলছে ফুলকপির দাম জানো কত? বলছে দাম হলে হবে কি, খেতে যে কেমন হবে এটাই হচ্ছে কথা। যাই হোক, এটা করে দেবো একবারে, সকালে টিফিন আর রাতের হয়ে যাবে। আর ডিমেরও টিফিনে দিতে হবে। এদিকে লাল শাকটা কেটে রেখে দিলাম, এটা ভাজা করে দেবো। আর এদিকে ভাতটা চাপিয়ে রেখে দিলাম, ভাতটা প্রায় হওয়ার দিকে। আর পরে মাছ আছে, মাছটা ভেজে দেবো। আর এদিকে আবার ডালও চাপাতে হবে, ডাল না করলে খেতে পারবে না, বুঝতে পারলে তো। সকালবেলায় বিনা পয়সার ওষুধটা বার করে রেখে দিলাম ফ্রিজের থেকে। তোমরা কিন্তু করে দেখবে, এখন তো কোনো অভাব নেই তোমার দুর্বা ঘাসের। এটা এখন 2 চামচ করে সবাই উঠলে পরে খালি পেটে দিয়ে দেবো, বুঝতে পারলে তো। কি বলো তো, আজকে আর নিচে বসতে পারলাম না, চিকু উঠে গেছে না, যার জন্য দেখো সমস্ত সবজিপাতি নিয়ে ওপরে বসে গেছি। ওদের সবজি কাটবো, আর একটু শাক ভাজাও রেখে দিলাম চিকু আর মেয়েটার জন্য। পরে খাবে কি খাবে না কোনো ঠিক নেই, সবার পেটে অল্প করে যাওয়া দরকার, বুঝতে পারলে তো। আজকে ওপরে বসে আমাকে কাটতে হবে। তোমার দাদা ভাইয়ের এখন চা খাওয়া হচ্ছে, 2য় রাউন্ডের চা। আর আমাদের কারেন্ট চলে গেছে, বুঝতে পারলে তো। আর আমার লাস্ট রান্না হচ্ছে মাছ ভাজা। তাদেরকে দেখিয়ে দিই একবার কি করলাম না করলাম। এদিকে হচ্ছে শাক ভাজা করলাম, এদিকে ফুলকপিটা দেখো কি অবস্থা, নিরামিষভাবেই করলাম, পাতলা করে, মানে রিচ করলামই না, রিচের দিকে আর গেলামই না, বুঝতে পারলে তো। আর এদিকে ডাল হলো, আর এই মাছ ভাজা হলো। দেখতে তো কী বলো তো বন্ধুরা, রান্না তো কমপ্লিট করে নিয়েছি, তোমার দাদাভাইকে খাওয়ার দাওয়ারও দিয়ে দিয়েছি, বুঝতে পারলে তো। এখনও কড়াই নামাইনি, গ্যাসও পরিষ্কার করিনি, এগুলো করবো। তার আগে একটা কাজ নিয়ে বসে গেছি, সেটা হচ্ছে দেখো কৌটো নিয়েছি। এই যে এত মিষ্টি যে দিয়েছে কালকে, এই মিষ্টিগুলোকে এবার সব কৌটোর মধ্যে চালান করতে হবে। কেন বলতো, নাহলে ফ্রিজটা পুরো জ্যাম হয়ে আছে। আর কি বলতো, কালকে রাত্রিবেলা এসে নিয়ে না আর ইচ্ছে করলো না যে এগুলোকে রাখি। একে তো পয়লা বৈশাখ ছিল, এত দৌড়ঝাঁপ মানে সব হলো আর কি কালকে সারাদিনই মোটামুটি বলতে গেলে। তো যে কারণে আর রাখতে ইচ্ছা করলো না। হ্যাঁ, এগুলো রেখে দিই, নাহলে নষ্ট হয়ে যাবে, গরমকাল পড়ে গেছে না। চলো হ্যাঁ দেখি। তো কৌটোর মধ্যে ঢালা আগে তোমাদেরকে আগে দেখিয়ে দিই কত রকম মিষ্টি আছে। তার মধ্যে অনেক খাওয়া হয়ে গেছে। এইখানে একটা মিষ্টির প্যাকেট, এইখানে একটা, এইখানে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা। তার মধ্যে থেকে অনেকগুলো খাওয়া হয়ে গেছে, 2 প্যাকেট, বুঝতে পারলে তো। এবার আমি ঢেলে রেখে দিই। চিকুর এখানে আপেল কেটে রেখেছি, বুঝতে পারলে তো। আর আপেলের গন্ধে দেখো আরেকজন চলে এসছে, ডাকিও নি কিন্তু, যে চিকু আয় তুই খেয়ে যা। আপেলের গন্ধে চলে এসছে। আপেল খেতে এত পছন্দ করে না শুনে, আপেল খেতে খুব পছন্দ করে আমার সোনাই। খাও। ঢাক ঢোলে আওয়াজ পাচ্ছে চারদিকে, যে বাসন্তী পুজো চলছে না, সামনের বাড়িতেই হয়, তাই নেমন্তন্ন আছে আমাদের। তো কি বলো তো বন্ধুরা, এই শাড়িটা কালকে পরেছিলাম, তো এখন দেখলাম একটা কোনায় আমি আর কি ছেড়ে কালকে রেখে দিয়েছিলাম। আমি কি করি বলো তো, যখনই যেই শাড়ি পরি না কেন সেটা পরের দিন রোদে মেলে দিই।
মানে সেই তো ভাদ্র মাস ছাড়া তো রোদে দেওয়া হয় না কারোরই সেরকম একটা। আর কি হয় বলো তো, এই যে আমরা যে শাড়িগুলো পরি ঘাম ঠামগুলো সেগুলোই আবার যদি আলমারিতে রেখে দিই তাতে কি হয় বলো তো, গন্ধ যেমন ছাড়ে তেমনি কিন্তু কাপড়টা নষ্ট হওয়ারও চান্স থাকে। এই জন্য কী করবে বলো তো, যখনই যে শাড়ি পরবে আর কি রোদে দেওয়ার চেষ্টা করবে, তারপরে সেটা যদি আলমারিতে রাখা হয় না, সেটা শাড়িটা অনেক দিন ভালো থাকে, মানে গন্ধও ছাড়বে না ঘামের, সে ঘাম হয়ে যায় না এখন তো ঘামের সময়। আর যে একটা কেটে কেটে যাওয়ার ব্যাপার থাকে শাড়িগুলোতে, সেটাও হয় না। এই শাড়িগুলো কিন্তু আমার আজকাল না, এটা আমি কালকে যেটা বিকেলে পরেছিলাম সেটা কিন্তু নতুন শাড়ি ছিল না, এটা প্রায় নাই করে 6 বছর তো হয়েই গেছে, তাও দেখো এখনও মনে হচ্ছে নতুন শাড়ি। আমি এমনি করে শাড়িগুলোকে মানে পরি আর কি, শাড়িগুলো পরার পর এমনিভাবে রোদে দিয়ে তারপরে ভাঁজ করে রাখি, তাহলে কি বলতো জিনিসটা ঠিক থাকে। আবার তো সেই ভাদ্র মাস ছাড়া রোদে দেওয়া হবে না। তোমরাও এটা করে দেখবে, দেখবে শাড়িপত্রগুলো অনেক দিন ভালো থাকবে। আমার তো বেশিরভাগ শাড়ি অনেক দিন, যে নিয়ে এলাম মানে আসানসোল থেকে যে আসার সময় আমার তো এক আলমারি শাড়ি ছিল, সমস্ত নিয়ে এলাম। কবেকার শাড়ি তাহলে চিন্তা করো, এক একটা তো প্রায় 15 বছর আগেকার শাড়িও আছে রাখা, যেগুলো পরি আর কি আমি, বুঝতে পারলে তো। তো এই হচ্ছে ব্যাপার, এটা তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে, মানে অনেক কাজে লাগবে। চিকু, এখনো বৈশাখ মাসে সবে 2 তারিখ পড়লো, এখন যদি তুই এসিতে শোয়ার জন্য এমনি করিস তাহলে তো মুশকিল। চিন্তা করো, হ্যাঁ কি বলবো, আর এসিতে শোয়ার জন্য বিছানা আগে উঠে গেছে, যেই চালিয়েছি সুইচটা আর কোথায় যায়। চলো একটু দুপুরবেলা অল্প গড়ি নি, এখনই রিম চলে আসবে আবার। চলো চলো মধুরাম, হয়েছে হয়েছে অনেক হয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যাবেলার ধুনো গোটা ঘরে দেখিয়ে দিই। আর দেখো বন্ধুরা, আমার পর্দাগুলো এখনো অবধি ঠিক আছে, ভেবেছিলাম চিকু মনে হয় টেনে টুনে শেষ করবে, দেখলাম না কিছু করেনি, এখনো অবধি জীবিত আছে। জানি না কবে কি শেষ করে দেবে, কোনো ঠিক নেই, তো তবে এখনো অবধি আছে এইটুকু জানি, বুঝতে পারলে তো। চিকু যে কখন ওর মাথার মতিভ্রম হবে আর কখন যে টেনে ছিঁড়বে, এটাই আমার ভয়, বুঝতে পারলে তো। নববর্ষের জন্য এত মিষ্টি, আর কত মিষ্টি খাওয়াবে বলতো, সুগার ধরে যাবে এবার আমাদের। হ্যাঁ আমি মিষ্টি খেতে ভালোবাসি বলেই ও নিয়ে এসছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তোমার ভাগ্যিস তরকারিটা আমি সকালবেলায় করে রাখছি, বুঝতে পারলে তো। এই মানে আর এই রাত্রিবেলায় রান্নাঘরে ঢোকা খুব কষ্টকর হয়ে যাচ্ছে, এত গরম পড়ছে, দেখছো মাথার ঝুঁটি কোথায় বেঁধে রেখে দিয়েছি গরমের চোটে। তোমার দাদাভাই খাওয়ার গরম করলাম, রুটি হলো। তো কি বলো তো বন্ধুরা, সকালবেলায় আমি গ্যাসটা মুছে রাখলেও রান্না করার পর সকালবেলায় কিন্তু আমি এই জায়গাটা পরিষ্কার করি না, কেননা দেখো রাত্রিবেলায় আবার আমি রান্না করব, আবার তেলগুলো ছিটকাবে, তার থেকে বড় একবার রাত্রিবেলায় পরিষ্কার করে রাখলে সকালবেলায় মানে ঝকঝকা তকতকা দেখলে ভালো লাগে রান্নাঘরটা। তো যাই হোক বন্ধুরা, এখন অনেক কাজ, গ্যাস পরিষ্কার করব, বাসন মাজবো, প্রচুর কাজ। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, তার আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণে মতো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতো টাটা।